নমস্কার বন্ধুরা, কাকুলির কিচেনের পক্ষ থেকে সকলকে স্বাগত। সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এবার রান্নায় আসছি চ্যাং মাছ বা ল্যাটা মাছ যাই বলুন। এবার চ্যাং মাছ আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, আঁশ ছাড়িয়ে ধুয়ে কেটে নিয়েছি। এবার একটা বড় সাইজের টমেটো নিয়েছি। চ্যাং মাছ টমেটো দিয়ে চ্যাং মাছ আজকের রেসিপি। আর লাগছে লবণ, হলুদ, আর একটা বড় সাইজের পেঁয়াজ ছোটো ছোটো করে কেটে নিয়েছি, 1 ইঞ্চি আদা, রসুন 7-8 কোয়া, কাঁচা পাকা লঙ্কা 4-5টা, আর 1 ইঞ্চি মতো আদা। তবে এই রান্নায় রসুন আর আদা একটু বেশি ভালো লাগবে, ব্যবহার করলে খেতে ভালো লাগবে। এবার আমি মাছগুলোতে লবণ আর হলুদ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, মাখিয়ে নেব। এবার গ্যাসে একটি কড়াই বসিয়ে দিলাম, সর্ষের তেল নিয়ে গরম করে নিলাম। কড়াইয়ে খুব ভালোভাবে 4-5টা মাখিয়ে নিলাম। এবারে মাছগুলো আমি ভেজে নেব। এই মাছ খুব মশমশে করে ভাজার দরকার নেই, মোটামুটি এপিটেপিট একটু ভাজলেই খেতে ভালো লাগবে বন্ধুরা। এবার আমি গ্যাসের ফ্লেম হাই টু মিডিয়ামে রেখে মাছ ভেজে নেব। এবারে মাছগুলো আমি উল্টিয়ে দেব। মাছগুলো উল্টিয়ে দিলাম, আর এক পিস মোটামুটি ভাজা হয়ে গেলে আমি তুলে নেব। মশলাগুলো বেটে নিলাম, আর গুঁড়ো মশলা জিরে, ধনে, লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীর লঙ্কার গুঁড়ো, হলুদ, জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এবারে মাছগুলো ভেজে কড়াই থেকে তুলে নিলাম, আর কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিলাম, আর 1 চামচ মতো, 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর অল্প একটু জিরে দিয়ে দিলাম ফোড়নে। এবার ফোড়ন খুব ভালোভাবে আমি ভেজে নেব। ফোড়ন ভাজা হয়ে গেছে, এবার আমি টমেটো দিয়ে দিলাম। টমেটো খুব ভালোভাবে ভেজে নেব, নরম হয়ে আসা পর্যন্ত। না হলে টমেটোর কাঁচা গন্ধ তরকারিতে থাকলে তরকারি খেতে ভালো লাগে না। টমেটোটা আমি মিডিয়াম আঁচে নরম করে ভেজে নেব। চ্যাং মাছ বা ল্যাটা মাছ টমেটো দিয়ে রান্না খুব সহজ, কয়েকটা উপকরণে হয়ে যায়। মাছগুলো ভেজে নিয়েছি, খুব গোটা গোটা নেই, ভাঙা ভাঙা হয়েছে। আর থাকছে একটু মশলা, বাটা মশলা, পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা আর গুঁড়ো মশলা, আর টমেটো দিয়ে মাছ রান্না হয়ে যাবে। খুব সহজেই, খুব কম সময়ে এই রান্নাটা হয়ে যাবে। দুপুরবেলা ভাতের সঙ্গে খুব ভালো লাগবে বন্ধুরা, আপনারা অবশ্যই ট্রাই করবেন। এই দেখুন, টমেটো ভাজা হয়ে গেছে, নরম হয়ে এসছে। এবারে আমি বাটা মশলাটা এই সময় আমি দিয়ে দিলাম। বাটা মশলা, পেঁয়াজ, রসুন আছে, খুব ভালোভাবে কষে নিতে হবে বন্ধুরা। এরপরে গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম। এবারে একসঙ্গে আমি 5 মিনিট সময় নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মশলাটা কষে নেব। পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিলাম, অল্প একটু চিনি দিয়ে দিলাম। মশলা কষানো হয়ে এসছে, আবার একটু কষিয়ে নেব।
এবারে পুরোপুরি মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, মশলা কষানো হয়ে গেছে বন্ধুরা। এবার আমি জল দিয়ে দিলাম গ্রেভির জন্য। এবার ঝোল ফুটে যাওয়ার অপেক্ষা। এবারে ঝোল ফুটে গেছে, এবার মাছগুলো দিয়ে দিই। এবারে গরম মশলা আর অল্প একটু ঘি দিয়ে দেব। একটু গরম মশলা আর একটু ঘি দিয়ে দিলাম, খেতে খুব ভালো লাগবে, এতে স্বাদ বাড়িয়ে দেবে। তৈরি হয়ে গেল টমেটো দিয়ে ট্যাং মাছ বা ল্যাটা মাছের ঝাল। কেমন লাগলো কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকা বেল বাটনটি দাবিয়ে দেবেন পরের ভিডিওটি পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।